নমস্কার। নমস্কার। ওম নমঃ চণ্ডিকায় নমো নমঃ। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। প্রত্যেকেই অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা। সুস্থ থাকার চেষ্টা করবেন। নানান ব্যস্ততার মধ্যে দিয়ে কয়েকদিন ছিলাম, প্রচুর কাজের মধ্যে। আমাদের হিন্দু সনাতন ধর্মে জন্মাবার পরেই প্রত্যেকটা মানুষই শুদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ হিন্দু দশবিধ সংস্কার কার্য সাধনের মধ্য দিয়ে আমাদের দ্বিজত্ব বলেন, ব্রাহ্মণত্ব বলেন, মানসিক এবং দৈবিক আত্মিক উন্নতি লাভের মধ্য দিয়ে একটা চূড়ান্ত চরম জায়গায় যাওয়ার নির্দেশ বা বিধি শাস্ত্রে বর্তানো আছে। তাই প্রত্যেকটা কাজের মধ্যেই ঘুম থেকে ওঠার পরেই আমাদের এই শাস্ত্রীয় বিধিবিধানের মধ্যে দিয়ে আমাদের যাত্রা শুরু হয়। প্রত্যেকটা কাজেই যেমন সূর্যার্ঘ্য, আচমন, বিষ্ণু স্মরণ ইত্যাদি তো আছেই। একেবারে শুরুতেই বলতে গেলে পরে গঙ্গা দেবীর আবাহন, তার পূজন, তার স্তব, তার স্তুতি, বিশেষ অর্ঘ্য নিবেদন, একদম প্রত্যেকটা সংস্কার কার্যে বা সংস্কারহীন কার্যে, অর্থাৎ নিত্য নৈমিত্তিক পূজা পার্বণ ক্ষেত্রেই একদম শুরুতেই আমাদের গঙ্গা মন্ত্র, গঙ্গা স্নান ইত্যাদির মন্ত্র উচ্চারণ করতে হয় বাধ্যতামূলক। তাই গঙ্গার ধ্যানটা সাধারণত কেউ করে না। জলশুদ্ধির মধ্য দিয়ে আমাদের পূজা শুরু হয়। ওটা একটু আলাদা মাত্রা, পদ্মপুরাণ বলেন, শিবপুরাণ আলাদা মাত্রা পায়, এবং এটা শঙ্করাচার্য স্তবস্তুতির মধ্যেই হোক বা বেদব্যাসের স্তবস্তুতির মধ্যে দিয়ে হোক, প্রত্যেকটা জায়গায় গঙ্গার ধ্যানটা একটু অন্যরকম আছে। গঙ্গার ধ্যানটা কর্মমুদ্রায় একটু ফুল, একটু জল, 9টা অক্ষত অর্থাৎ আলো চাল, আতপ চাল, সামান্য 3 গাছ দুব্বা নিলেই হবে। যারা ব্রাহ্মণ, তারা ওই ওম মন্ত্র উচ্চারণ করবেন, আর যারা ব্রাহ্মণ নয় তারা নম দিয়ে শুরু করবেন। প্রত্যেকেই করতে পারেন, এটা প্রত্যেকের অধিকার আছে। সুরূপম চারু নেত্রাঞ্চ চন্দ্রাযুত সমপ্রভাম চামরৈ বিজয়মানন্তু শ্বেতছত্রোপশোভিতম সুপ্রসন্নাং সুবদনাং করুণাদ্র নিজান্তরম সুধাপ্লাবিত ভূপৃষ্ঠ আর্দ্রগন্ধানুলেপনম ধ্যায়েন্মকর পৃষ্ঠস্থান শ্বেত অলঙ্কারভূষিতম ত্রৈলোক্যনমিতম গঙ্গা দেবাধি অভিতুষ্টতম। এটা হচ্ছে গঙ্গা ধ্যান মন্ত্র, কর্মমুদ্রায় হবে। অর্থাৎ বাংলাটাকে যদি করা যায়
তাহলে উচ্চারিত মন্ত্রের সঙ্গে বাংলার যে সামঞ্জস্যকরণ সেটা হচ্ছে অনুবাদমূলক। যিনি সুরূপা, সু মানে সুন্দর, সুন্দর রূপের অধিকারিণী, সুনয়না, চারু নেত্রাঞ্চ, অযৌত চন্দ্রের মতন প্রভাবশালী, যাকে চামর দিয়ে তার নিজস্ব সখীরা ব্যজন করছেন, অর্থাৎ তাকে দলায়িতভাবে আদর করছে। যিনি শ্বেত ছত্র শোভিত, শ্বেতবর্ণের ছাতা শোভিত, যাহার অন্তঃকরণ করুণায় আর্দ্র থাকে, পরিপূর্ণ, যার অমৃতময় জলে ভূতল প্লাবিত হয়, যিনি আর্দ্র শ্বেত চন্দনে চর্চিত, অনুলিপ্তা, যিনি মকরের পৃষ্ঠে আরূঢ়া, শ্বেত অলঙ্কারে সুসজ্জিত, ত্রিভুবনবাসী যাকে ভক্তি ভরে প্রণাম করে, যার অর্থাৎ স্নান করতে গিয়েও তাকে প্রণাম করে জলে নামে, তার জল ছাড়া কোনো কিছু শুদ্ধ হয় না, তাকে বাদ দিয়ে কোনো পূজাপাঠ কিচ্ছু চলবে না, সব অচল। সেই বিশ্বেশ্বরী জগৎ জননী মা গঙ্গাকে বারবার আমি ধ্যান করি। প্রণাম মন্ত্র: সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। তিনি আমাদের সমস্ত পাপ নির্মূল করে, বিনাশ করে, নাশ করে, আমাদের সুখ শান্তি মোক্ষ প্রদানে তার জুড়ি মেলা ভার। তিনি আমাদের পরম গতি। গঙ্গাই নমো নমঃ। বীজ মন্ত্র হচ্ছে গাং, বীজ মন্ত্র হচ্ছে গাং। মূল মন্ত্রটা কি? মূল মন্ত্রটাও একটুখানি ক্রিটিক্যাল, কঠিন টাইপের। কিরকম? গং গং গঙ্গা ওই বিশ্ব মুখা ওই, শিবামৃতা ওই শান্তি প্রদায় নেই, নারায়ণেই নমো নমঃ। এটা পদ্মপুরাণের মন্ত্র, পদ্মপুরাণে আছে এই মন্ত্রটা। শিবপুরাণ বলছে ওম নমো নারায়ণেই দশহরা ওই, মা গঙ্গা ওই নমো নমঃ। শিবপুরাণে একটা জায়গায় আছে, গঙ্গা স্নানে গব্যঘৃত এবং কৃষ্ণতিল সামান্য পরিমাণে জলে দিয়ে তারপরে স্নান করবার একটা বিধির কথা আছে। প্রত্যেকেই ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক শুভ কামনা জানাই। ভিডিওটি একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। নমস্কার।